আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ক্লাস 8 ইংলিশ গ্রামার এটা নিয়ে আলোচনা করব। যারা এখন পর্যন্ত কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা বোঝো না, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য। ঠিক আছে, তোমাদের ফিল ইন দ্য গ্যাপে কিন্তু তোমাদের যে কোশ্চেন আসে সেখানে কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের বিশাল একটা স্থান দখল করে আছে। তাই তোমাদের যাদের সমস্যা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বুঝতে, তাদের জন্য বলছি যে আজকের এই ভিডিওটা একটু দেখো। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সেন্টেন্সে কিভাবে ফাংশন করে, সেটা খুব সহজেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, তার আগে একটু বলে নেই যে আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের অসংখ্য ভিডিও কিন্তু আমরা এখানে মেক করে রেখেছি। তোমরা যদি চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, তাহলে সেখান থেকেই তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো যদি দেখে আসো, তাহলে আমাদের এই যে পরবর্তী যে ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করছি, এগুলো বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আজকে আমরা আলোচনার মূল অংশে চলে যাই। দেখো, এই জায়গায় একটু খেয়াল করো, লিস্ট অফ সাম আনকাউন্টেবল নাউন। দেখো, কিছু আনকাউন্টেবল নাউন এখানে কি করছি, এখানে রেখেছে। দেখো, জেনারেল আর হলো অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, দেখো হুম অর্ক এটা হলো জেনারেল, তারপর দেখো অ্যাডভাইস, তারপরে দেখো এখানে আছে ইকুইপমেন্ট, হেল্প, তারপরে লাগেজ, তারপরে ফান, তারপরে দেখো ক্লোদিং, তারপরে আছে কি রিক্রিয়েশন, তারপরে দেখো কি ফার্নিচার, তারপরে আছে দেখো এনজয়মেন্ট, তারপরে দেখো মেশিনারি, ইনফরমেশন, গোল্ড, নলেজ, সিলভার, নিউজ। ঠিক আছে, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এই যে যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু সবগুলো আনকাউন্টেবল নাউন। এবার দেখো ইউজিং কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। দেখো কিভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন গুলো তুমি ইউজ করবে সেটা একটু আমরা খেয়াল করি। লুক এট দ্য ফলোইং লিস্ট অ্যান্ড নোটিস হুইচ ওয়ার্ড আর ইউজড উইথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। দেখো সেন্টেন্সের ভিতরে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো কিভাবে ফাংশন করে এবং তার আগে কি কি শব্দ ব্যবহার করা যেতে পারে, সে বিষয়টা নিয়ে কিন্তু এখন আমরা কি করব, আলোচনা করব। দেখো এই দিকে একটু খেয়াল করো, এই চার্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই চার্টটা যদি ভালোভাবে তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলছি যে তোমরা একটু ধৈর্য সহকারে আজকের এই যে চার্টগুলো দেখাবো, এই চার্টগুলো যদি একটু বুঝতে পারো, একটু যদি মাথায় যদি নিতে পারো, তাহলে আমি মনে করি যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে যে ছাত্র ছাত্রীদের যে কনফিউজড, সেটা আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই বিষয়গুলো আমি দেখেছি যখন আমি ক্লাস নিয়েছি স্টুডেন্টদের আমার স্কুলে, তখন কিন্তু অধিকাংশ স্টুডেন্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবলে এসে এই এই যে এই কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে, শব্দ আছে, এগুলো ব্যবহার করতে তারা হিমশিম খেয়ে যায়। ঠিক আছে, এগুলো আসলেই ওরা ভুল করে ফেলে। তাই আমি চাই, যেহেতু আমি স্টুডেন্টদের সাথে যখন আমি তাদেরকে পড়াইছি, তখন যেহেতু আমি বুঝতে পেরেছি যে অধিকাংশ স্টুডেন্ট এখানে কি করে, ভুল করে থাকে। তাই আমি তোমাদেরকে বলবো যে সেই অভিজ্ঞতার সূত্রে আমি তোমাদেরকে বলছি, একটু এখানে একটু খেয়াল করো। দেখো এ শব্দটা, এ এবং মানি, ঠিক আছে, এ এবং এই মেনিটা, দেখো এটা কি কি হয়, এটা কাউন্টেবল নাউন, রাইট? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ব্যবহার হবে, এ ব্যবহার হতে পারে এবং মেনিটাও ব্যবহার হতে পারে। যেমন এ ডক্টর, আ পেন, আ মিল, আ ক্লাস, আ কলেজ। ঠিক আছে, এটা কি করে, এখানে ব্যবহার হতে পারে। এটা কিসের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। মেনিটা দেখো, মেনি কাপস, মেনি বুকস, মেনি লাইব্রেরিজ, মেনি কি ফ্লাইটস। দেখো এই জায়গায় একটু খেয়াল করো যে মেনিটা এবং এটা আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, তারপরে দেখো, তারপরে কিছু ওয়ার্ড আছে, একটু চার্টগুলো দেখো, তারপরে তোমাদের সাথে ফাইনালি আলোচনা করছি। দেখো ওয়ার্ড ইউজ উইথ কাউন্টেবল নাউন অনলি। দেখো এই ওয়ার্ডগুলো কি করে, শুধুমাত্র কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এটা তোমাকে মাথায় রাখবে। কি কি ওয়ার্ডগুলো, দেখো ফিউ, আ ফিউ। ঠিক আছে, ফিউ কোশ্চেন্স, ফিউ টেবিলস, ফিউ অ্যাপেলস, ফিউ কি হলিডেজ, ফিউ কান্ট্রিজ। দেখো আ ফিউ কোশ্চেন্স, আ ফিউ প্রবলেমস, আ ফিউ ইস্যুস। দেখো এখানে তুমি যেটা মনে রাখবে যে ফিউ এবং আ ফিউ এটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। আর এখানে এ এবং মেনি এটা ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবার আসো,
যে ওয়ার্ড ইউজড উইথ আনকাউন্টেবল নাউন অনলি, কিছু ওয়ার্ড আছে যেগুলো কি হয় শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মাস, তারপর কি লিটল, আ লিটল অফ বা আ লিটল বিট অফ, ঠিক আছে? এই শব্দগুলো কিসের ক্ষেত্রে ব্যবহৃত হবে? এই শব্দগুলো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এইবার দেখো এখানে আমরা ফিউ, আ ফিউ এবং মেনি এগুলো আমরা ব্যবহার করতে পারি কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ভেরির পরিবর্তে মাস, লিটল এবং আ লিটল অফ বা আ লিটল বিট অফ, ওকে, আ লিটল অফ আর কি এটা ধরবে, ঠিক আছে? আ লিটল অফ এটা আমরা তাহলে কি হিসেবে ব্যবহার করতে পারি? এটা আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করতে পারি। এই শব্দগুলো কিন্তু কাউন্টেবল নাউনে কিন্তু ব্যবহার হবে না। বিশেষ করে স্টুডেন্টরা ভুল করে মেনি আর এই যে মাস, ঠিক আছে? যখনই ওরা এটা দেখে তখনই ওরা চমকে ওঠে যে মেনি এটা কি আনকাউন্টেবল নাকি কাউন্টেবল এর ক্ষেত্রে বসে। আবার মাস যখন দেখে তখন ওরা কনফিউজড করে যেটা কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে নাকি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। তারপরে যখন ফিউ দেখে তখন ওরা চিন্তা করে ফিউটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। লিটল যখন দেখে তখন ওরা গুলিয়ে ফেলে, ঠিক আছে? ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, ঠিক আছে? আ লিটল অফ এই জিনিসগুলো যখন দেখে তখন কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে আসলে এখানে কোনটা বসবে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে বলছি, আবারও বলে দিচ্ছি, যেগুলো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে সেগুলো কি কি? সেগুলো হচ্ছিল তোমার এই যে দেখো আ এবং মেনি, আর এখানে ফিউ এবং আ ফিউ, এই চারটা জিনিস কিসের ক্ষেত্রে বসে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। আ, মেনি, ফিউ, আ ফিউ। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে মাস, লিটল, আ লিটল অফ অথবা আ লিটল বিট অফ, ওকে? এটা কিন্তু কিসের ক্ষেত্রে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এবার আসো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনটা বসে সেটা আমরা একটু দেখে নিই। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে হলো তোমার হলো দি, ওকে? দিটা কোথায় বসে? কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই ক্ষেত্রেই দি বসতে পারে, ঠিক আছে? তাহলে কি এটা যদি একদম সাম আপ করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে দিটা হলো বোথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুনো ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এ এবং মেনি, এ এবং মেনি, ফিউ অ্যান্ড আ ফিউ, তাই না? এই চারটা এ, এ এবং মেনি, ফিউ, আ ফিউ এই চারটা ব্যবহৃত হবে কিসে? কাউন্টেবলের ক্ষেত্রে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হবে মাস, লিটল, আ লিটল অফ, মাস, লিটল, আ লিটল অফ, ওকে? এই তিনটা ব্যবহৃত হবে কিসের ক্ষেত্রে? এই তিনটা ব্যবহৃত হবে হলো তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর দি যেটা তোমাদেরকে আগেই বলেছি এটা বোথ উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যদি এই তিনটা চার্ট যদি তোমরা একটু মাথায় নিতে পারো তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে ফিল ইন দ্য গ্যাপটা আসে না, এটা তোমরা খুব সহজেই আনসার করতে পারবে, ঠিক আছে? নাউন থেকে যদি কোশ্চেন করা হয়, তোমাদের যদি ফিল ইন দ্য গ্যাপের কোনো কোশ্চেন থাকে তাহলে দেখবা যে অধিকাংশ ক্ষেত্রেই এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের প্যাচটা দিয়ে দেয়, ঠিক আছে? আর বেশি এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্যাচ লাগে হলো ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল অফ, ওকে? এই কয়টা সবচেয়ে বেশি। মেনি, মাস, মেনি মাস, লিটল, আ লিটল, তারপরে ফিউ, আ ফিউ, ঠিক আছে? এই চারটা পাঁচটা ঘুরে ঘুরেই আসে, এগুলোই ঘুরে ঘুরে আসে, ঠিক আছে? এগুলো আবার জব কম্পিটিটিভ এক্সামেও আসে, ঠিক আছে? এই চারটে পাঁচটা রুলস তুমি একটু মনে রাখতে পারো তাহলে খুব সহজেই কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে তুমি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। কারণ নাউন কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমরা সবাই বুঝি কোনগুলো কাউন্টেবল কোনগুলো আনকাউন্টেবল, ঠিক আছে? কিন্তু এই যে যেই সময় শব্দের ভিতরে যেই সময় সেন্টেন্সের ভিতরে যখন এই যে এগুলো দিয়ে গ্যাপ দিয়ে দেয় তখনই আমাদের সমস্যাটা বড় হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তাই আমি আশা করি আজকে তোমাদের বিষয়টা একদম একবারে ক্লিয়ার করে দিতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। আর তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করেছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।